পার্সন পুরুষ। পার্সন নিয়ে আজ আলোচনা করব। পার্সন শব্দটি ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা সর্বনাম বা বিশেষ্য পদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটিকে সাধারণত পুরুষ বলা হয় এবং এটি তিনটি রূপে আসে: উত্তম পুরুষ ফার্স্ট পার্সন, মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন, নাম পুরুষ থার্ড পার্সন। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে কিছু অবশ্যই শিখতে পারবে। তাহলে দেখো, পার্সন মানে পুরুষ। সবাই জানি সেন্টেন্সে ব্যবহৃত যে সকল নাউন, বিশেষ্য বা প্রোনাউন, সর্বনাম কে আশ্রয় করে ভার্ব এর কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বা পুরুষ বলি। পার্সনকে আমরা তিন ভাগে ভাগ করি: এক ফার্স্ট পার্সন, দুই সেকেন্ড পার্সন আর তিন থার্ড পার্সন। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর নাম পুরুষ। ফার্স্ট পার্সন কোনগুলো? উত্তম পুরুষ সেন্টেন্সে বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে ফার্স্ট পার্সন বলে, যেমন আই, উই, মাই, আওয়ার, মি, আস ইত্যাদি। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, এটাও একই, সেন্টেন্সে বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে সেকেন্ড পার্সন বলে, যেমন ইউ, ইয়োর, ইয়োর্স ইত্যাদি। আর তৃতীয়ত হলো থার্ড পার্সন নাম পুরুষ, সেন্টেন্সে বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে থার্ড পার্সন বলে, যেমন হি, শি, করিম, রহিম, ওয়াটার, বুক, পেন ইত্যাদি। বা বলতে পারো উত্তম পুরুষ ফার্স্ট পার্সন, এটি বক্তাকে বোঝায়, যেমন আমি, আই বা আমরা, উই। মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন, এটি শ্রোতাকে বোঝায়, যেমন আমি বলছি, তোমরা শুনছো, আমি বক্তা আর তোমরা হচ্ছে শ্রোতা, তুমি ইউ হবে। আর নাম পুরুষ থার্ড পার্সন, এটি হচ্ছে বক্তা, মানে আমি বলছি আর তোমরা শুনছো, তোমরা শ্রোতা ছাড়া অন্য কাউকে বা কিছুকে বোঝায়, যেমন সে বলতে হি, শি, ইট বা তারা, দে এরকম বোঝালে। এসো উদাহরণের মাধ্যমে বুঝে নিই। আমি একটি বই পড়ছি, আই অ্যাম রিডিং এ বুক। এই বাক্যে আমি উত্তম পুরুষ ফার্স্ট পার্সন, একটি বই নাম পুরুষ থার্ড পার্সন এবং পড়ছি শব্দটি উত্তম পুরুষের ক্রিয়া বা ভাব বলতে পারো। তাহলে মোট কথা হলো, যে কথা বলে সে ফার্স্ট পার্সন, যেমন আমি কথা বলছি, আমি ফার্স্ট পার্সন। যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলে তাকে সেকেন্ড পার্সন এবং যার সম্বন্ধে বলে তাকে থার্ড পার্সন বলে। আমি, আমরা, আমাকে, আমরা, আমাদের, আমাদেরকে ফার্স্ট পার্সন। তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদেরকে, তোমাদের সেকেন্ড পার্সন এবং বাকি যেসব অবশিষ্ট শব্দ থার্ড পার্সন, যেমন সে, রহিম, তারা, বই, কলম, টেবিল, চেয়ার, পেন্সিল, শার্ট ইত্যাদি। একটা এক্সাম্পলের মাধ্যমে সহজ করে বুঝে নাও। আমি আমার কুকুরকে ভালোবাসি। আমি প্রথম ব্যক্তি ফার্স্ট পার্সন, তুমি আমার কুকুরকে ভালোবাসো সেকেন্ড পার্সন, দ্বিতীয় ব্যক্তি সে আমার কুকুরকে ভালোবাসে তৃতীয় ব্যক্তি থার্ড পার্সন নাম পুরুষ। তাহলে এই সেন্টেন্সে আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ আর সে থার্ড পার্সন হচ্ছে নাম পুরুষ তৃতীয় ব্যক্তি। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।